নমস্কার, আমি তরুণ ঘোষ। দেশে সাধারণ মানুষ, আওয়ামী লীগ সমর্থক, কর্মী, নেতৃবৃন্দ, জেলায় যারা রয়েছে তাদের সবাইকে শেখ হাসিনা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমার সঙ্গে তার কথা হলো, যেরকম উনি বলেছিলেন যে নির্বাচনের পরে উনি কথা বলবেন। কিছুক্ষণ আগে কথা হয়েছে, সেই কথা তো উনি আমায় বললেন যে আমি এইটির বলতে চাই যে যেভাবে ভোট প্রত্যাখ্যান করেছে মানুষ, তাতে তারা যে স্বাধীনতাকে, বঙ্গবন্ধুর আদর্শ এবং আমাকে তারা যে সম্মান দিয়েছে, সেই সম্মান আমি বজায় রাখার চেষ্টা করব। খুব শীঘ্রই আমি দেশে ফিরব, দেশে ফিরে মানুষের সঙ্গে কথা বলবো। খুব সম্ভবত তিনি এবার একটা ভিডিও বার্তা হয়তো খুব শীঘ্রই জারি করবেন। কবে করবেন তা আমার সঙ্গে আলোচনা হয়নি সে ব্যাপারে। তাই তড়িঘড়ি, যেহেতু উনি একটা আদেশ দিয়েছেন, তাই আমি তড়িঘড়ি আপনাদের সামনে কথা বলতে এলাম। এবং আমার পক্ষ থেকে আমি প্রত্যেকটি আওয়ামী লীগ পরিবার এবং যত কর্মী আছে, যত নেতা আছে, তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এতদিন যারা আমাকে গুজববাজ বলে মস্করা করতেন, ভ্যাংচাতেন, গালি দিতেন, মেয়াদ উত্তীর্ণ, গাঁজা খেয়ে কপেক মদ মেরেছেন, আরো 4 পেগ মেরে আওয়ামী লীগের প্রশংসা করতে আসুন, আওয়ামী লীগের দালাল, এই সমস্ত আমায় বলতেন। আজকে তারা কি বলেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একবার দেখতে চাই। আপাতত আমি সামগ্রিক ভোটের যে অবস্থা, তার একটা ফলাফলের ইঙ্গিত আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে বিএনপি 168 আসনে জয়ী হয়েছে, আর জামাত 36টি আসনে জয়ী হয়েছে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়েছেন এবং আখতার, আর হচ্ছে গিয়ে আপনার আরেকজন কে যেন, আখতার আর কে একজন, নামটা মনে পড়ে যাবে একটু বাদে, তারা দুজনে এগিয়ে আছে। হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়েছে। যাই হোক, এখনো তরফ থেকে, বিএনপি তরফ থেকে কোন রকম রিয়াকশন এখনো জারি করা হয়নি। জামাতও এখনো পর্যন্ত কিছু বলছে না। জামাতের যে আমির শফিকুর রহমান, তিনি হাড্ডাহাড্ডি লড়ছেন, কখনো 500 ভোটে এগোচ্ছেন, কখনো 500 ভোটে পেছোচ্ছেন, এইরকম একটা ব্যবধান চলছে। শেষ মুহূর্তে কি হবে বলা যায় না। তাহলে আমার প্রশ্ন হলো, গত রাত্রির থেকে এই যে এত ছাপ্পা ভোট আর এত মারামারি করে, এত দলাদলি করে যে জিনিসগুলো করলেন, তাতে কি মাত্র 38টা সিটই প্রাপ্য ছিল? আর বাড়বে বলে আমার বিশ্বাস হয় না। এবং ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে যে খবর আমি পেয়েছি, সেই খবর অনুযায়ী যদি সত্যিকারের ভোটের হিসেব করেন, তাহলে তাদের খবর অনুযায়ী ম্যাক্সিমাম 13.8 থেকে 14% অব্দি ভোট পড়েছে। 13.8 থেকে 14%-এর মধ্যে ভোট পড়েছে, বাকিটা পড়েনি। সেটাকে এখন মেটিকুলাসলি ডিজাইন করে সরকার এখন ওই 53 থেকে 55 বলেছিলাম না, 53 থেকে 55, সেই রকম একটা ডিক্লেয়ার করার চেষ্টা করবে। তো সব থেকে মজার কথা, সকালবেলা উদ্বাহু হয়ে যিনি নাচছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা, এখন তার হাত পকেটে ঢুকে গেছে। এখন বিএনপি যদি জিতে আসে, তাহলে বিএনপি কিন্তু একে আমাদের মোহাম্মদ ইউনূসকে ছাড়বে না, আর জামাতও এদিকে ছাড়বে না।
যে আপনি এত কিছু করলেন, অথচ আপনি শেষ মুহূর্তে সেনাবাহিনীকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম সেনাবাহিনী স্পষ্টত দুভাগ হয়ে গিয়েছে। এক ভাগ জামাতের পক্ষে কাজ করেছেন, সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান। পরবর্তী ক্ষেত্রে ভারতের ধমক খেয়ে তিনি ওই রণে ভঙ্গ দিয়েছেন। সেটাও জামাতের কাছে একটা বড় ধাক্কা, যে ভারতের কাছে ধমক খেয়ে এই যে সেনাপ্রধানের পিছিয়ে যাওয়া এবং শেষ মুহূর্তে ব্যাপক ঠেঙানো এই জামাতের যত কর্মী টর্মী আছে, অর্ধেক তো বেরোয়নি, অর্ধেক বেরিয়েছিল, তাদেরকে ব্যাপক ঠেঙিয়ে তাদেরকে সমস্ত ভোট কেন্দ্র থেকে বারটার করা, এই সমস্ত করেছে। ফলে জামাতের আমির এবং জামাত যারা দল আছে তারা এখন ইউনূস আমাদের ওয়াকারের ওপরে ব্যাপক খাপ্পা। এখন মজার কথা হলো যে ইউনূস কি করবে। আমি সকালবেলা সন্ধ্যের ভিডিওতে আপনাদের বলেছি যে দুটো প্লেন রেডি করা হয়েছে। এই দুটো প্লেন 14 এবং 15 বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান, সিঙ্গাপুর স্টেট ফ্লাইট যেটা আছে, সেই বিমানের সমস্ত বুকিং হয়ে গিয়েছে। কারা কারা কাটবে, কাল থেকে দেখবেন ওই লাল পাসপোর্ট জমা দেওয়ার একটা হিড়িক পড়ে গিয়েছে। কারণ এদিকে বিএনপি ছাড়বে না, যদি জিতে আসে বিএনপি ছাড়বে না, আর জামাতের মুখের কাছে মানে কাপ ধরা, যে চা খাবে সেই জায়গা থেকে কাপ ছিনিয়ে নেওয়া, সেটা জামাতও মানবে না। ফলে শেষ দিকে কি অবস্থা হবে, সংঘর্ষ হবে কি হবে না, সে নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেছে। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বাস্তবিক পরিস্থিতি যা, তাতে বিএনপি কয়েকশো যোজন এগিয়ে গিয়েছে, যেখানে জামাত তাকে আর ধরতে পারবে না। এই যে পুরো জিনিসটা হয়েছে, এটা সম্পূর্ণ হয়েছে আপনাদের জন্য। এই যে আপনাদের ভোটকে মানে বয়কট করা, ভোট বর্জন করা, এই যে একটা ডাক দিয়েছিলেন আপনাদের প্রধানমন্ত্রী, সেই ডাকে সাড়া দিয়ে আপনারা যেভাবে এই ভোটকে বর্জন করেছেন, তাতে বোঝা যায় আপনারা হৃদয়ে আপনারা বঙ্গবন্ধুকে ধারণ করেন। এবং আমি যে এতদিন লড়েছি, লড়াই করেছি, আপনারাও ফিরে আসবেন, আমি সে প্রসঙ্গে আসছি একটু বাদে। এই যে আমি এতদিন ধরে লড়াই করেছি, সেটা আমার বৃথা যায়নি। অনেকেই হয়তো আমার উপরে রাগ করেছেন, অনেকেই একটু কথা লিখেছেন, আমি আপনাদের অভিমান বুঝি। আমি কিন্তু আপনাদের কমেন্ট যারা করতেন রাগ করে, আমি কিন্তু কখনো রাগ করিনি, বা কখনো আমি খারাপ কোনো উত্তর আমি দিইনি। তার কারণ একটাই, সেটা হচ্ছে আপনাদের যে ভেতরে যে ক্ষোভ, আমি যেটা বলছি তার উল্টো হচ্ছে বা হচ্ছে না আদৌ যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আসতো ওই কমেন্টের মধ্যে দিয়ে। আসলে আপনারা আমাকে ভালোবাসেন এবং এন্ড অফ দ্য ডে আমিও আপনাদের ভালোবাসি। তাই আমি সঠিক পথ নিয়েছিলাম বলে আজকে আমি মনে হচ্ছে আমার সিদ্ধান্ত ছিল সঠিক। এবার আসি শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে। দেখুন, এই যে লাস্টে যে ধমকটা ভারত দিল ওয়াকারুজ্জামানকে, তার মানে আমি সেই প্রথমে যেটা একটা বলেছিলাম আপনাদের, যে বিএনপিকে, তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়েছে ভারত, যে তোমরা ক্ষমতায় এসো, ক্ষমতায় এসে একটা 6 মাসের মধ্যে একটা ইনক্লুসিভ সরকার তৈরি, ইলেকশন দাও, ইলেকশন দিয়ে তোমরা যদি জিততে পারো, তাহলে পরে ভারতবর্ষ কেন গোটা পৃথিবী তোমাদের পাশে দাঁড়াবে এবং ভারতবর্ষ মানে সর্বতভাবে সাহায্য করবে। তাতে যদি তোমরা যেত তাহলে তোমরা জিতবে, যদি আওয়ামী লীগ জেতে তাহলে আওয়ামী লীগ জিতবে। ইনক্লুসিভ নির্বাচনে যারা জিতে আসবে ভারত তার সঙ্গেই কাজ করবে। আর মানে ভবিষ্যতের কথা এখন কিছুটা বাকি রাখছি,
কিছুটা কালকে বলবো। এখনো পর্যন্ত সব রিপোর্ট আমার হাতে এসে পৌঁছায়নি। আমি খাপছাড়া রিপোর্ট যতটুকু পেলাম তাই আপনাদের সামনে নিয়ে এলাম। বিশেষ করে আপনাদের প্রধানমন্ত্রীর আদেশ আমি অমান্য করতে পারিনি। আপনাদের এই ভিডিও আমি কখনো বলি না যে আমার ভিডিও আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমার লাইক দিন, কোনোদিন আমি বলি না, কারণ এটা আপনাদের ইচ্ছার ব্যাপার। আপনারা করলে করবেন, না করলে না করবেন। কিন্তু আজ থেকে বলুন যে गर्व से कहो मैं আওয়ামী লীগ हूं। আপনাদের সঙ্গে টেরিমেরি করতে এলে কোনো সরকার দাঁড়াতে পারবে না, কোনো দল দাঁড়াতে পারবে না। আপনারা সেটা প্রমাণ করে দিয়েছেন। তাই বলছি এবার থেকে गर्व से বলুন যে मैं আওয়ামী লীগ, गर्व से कहो मैं আওয়ামী লীগ। আমি এইটা দিয়ে আজকে হেডলাইন করব। আর শেখ হাসিনার বার্তা আপনারা শেয়ার করে সর্বত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, যতটা পারবেন আপনাদের সাধ্যের মধ্যে। এটা তার আদেশ মনে করে এটা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কালকে আমি পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে আপনাদের সামনে আসব যে কি হচ্ছে, এবং কালকে আমি আর একবার ওনার সঙ্গে কথা বলবো পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পর। তারপর ওনার যে বক্তব্য, সেই বক্তব্য উনি যদি চান তাহলে পরে আমি রেকর্ড করব, উনি যদি না চান তাহলে আমি রেকর্ড করব না। যদি উনি চান রেকর্ড করে আমি করি, তাহলে ওনার বক্তব্য আমি রেকর্ড করে চালিয়ে দেবো। আর যদি উনি না বলেন না আমি পরে আপনাকে বলবো, এখন আপাতত আমি বলে দিচ্ছি, আপনি বলে দিন, তাহলে পরে আমি সেই মতো কাজ করে দেবো। তো ওনার যে বক্তব্য সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। এবার আপনারা তার বক্তব্যকে, মানে তার যে ধন্যবাদ জ্ঞাপন, এটাকে দিকে দিকে আপনারা ছড়িয়ে দিন। ওনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভরাত্রি। নমস্কার।